ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ, একদম সোয়েটার টোয়েটার পরে। তার কারণ হচ্ছে আমরা আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ঠিক আছে, চলো এখন তো বেরোতে হবে। আবার চললাম ঘুরু ঘুরু করতে। আর আজকে যাচ্ছি আমরা নৈহাটিতে। আগের দিন গেছিলাম আমার গ্রামে, তার ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে মামুনি বসে আছে, আর আমরা যাচ্ছি। মামুনি তো আছেই, জেঠুমনি, জেঠু, আমি আর আয়ুষ। ট্রেনে উঠবো আর খাওয়া দাওয়া হবে না, সেটা তো হতেই পারে না। আর এই দেখো, এখানে নিয়ে নিয়েছে আয়ুষ আর জেঠু ছোলা সেদ্ধ, আর তার মধ্যে আছে সবুজ সবুজ আর কি চাটনি দেওয়া। পুরোটাই ভেজ হয় এটা। আমার খুব একটা ভালো লাগে না, আমার আবার কাঁচা ছোলাটাই বেশি ভালো লাগে। আর এই দেখো বাচ্চাটা কিভাবে ভিক্ষা চাইছে। এই জিনিসগুলো কিন্তু একদমই আমার ভালো লাগে না। মানে ওদের জীবনটা সত্যি কতটা খারাপ। আর তবে এগুলো কিন্তু বিজনেসও করে ওরা, কি বলবো, আর কিছু বলার নেই। আর ট্রেনে উঠলেই আমার আবার লেবু চা খেতে ভীষণ ভালো লাগে। এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে ট্রেনে আমি কফি খাচ্ছিলাম, তবে খুব একটা কফি ভালো লাগে না, লেবু চাটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে খেতে। আর লোকাল ট্রেনে উঠবো, আর কিছুক্ষণ বাদে বাদে এই হকারগুলো আসে, সেগুলো কিন্তু আমার দারুণ লাগে। তো এই যে এখান থেকে তেমন কিছু তো আমরা নিইনি। আর দেখা যাক, আসার সময় কিছু কেনাকাটি চিন্তা ভাবনা তো করে রেখেছি, সব দেখে দেখে রাখছি এখন। নৈহাটিতে কি করতে যাচ্ছি সেটা তো বলাই হয়নি। আসলে আমার এক পিসি, মানে পাপার কাকাতো বোন, তার হচ্ছে শাশুড়ি মারা গেছেন। তো সেখানেই আজকে নৈহাটিতে আছে হচ্ছে মৎস্যমুখী। তো আমরা মৎস্যমুখীতেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে কাকিমা পিসিও যেত, কিন্তু পিসির শরীরটা ভালো না, আর কাকিমার ডাক্তার দেখানো আছে, তো তার জন্য ওরা যেতে পারেনি। তো আমরাই যাচ্ছি। আর বর্ধমান থেকে নৈহাটির না ডাইরেক্ট ট্রেন খুব কম। তো তার জন্য আমরা প্রথমে ব্যান্ডেলে নামবো, তো তারপরে ব্যান্ডেল থেকে আমরা আবার ট্রেন ধরে নৈহাটি যাব। এই যে ব্যান্ডেলে তো আমরা নেমে গেছি, এবার নৈহাটির ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। আর তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম হচ্ছে ওই 7:20-25, আর আমাদের ট্রেন ছিল 8:22, মানে বর্ধমান থেকে ব্যান্ডেল আসতে আমাদের সময় লাগে ওই 1 ঘন্টা 15-20 মিনিটের মতো। আর ব্যান্ডেল থেকে নৈহাটি তো দুটো স্টেশন, ওই 20-25 মিনিটের মতো লাগে। আর আয়ুষ হচ্ছে ব্যান্ডেল থেকে এই যে একটা চিপসের প্যাকেট কিনেছে। আর যা চিপস দেখো, মনে হচ্ছে এক প্যাকেট ভর্তি হাওয়া কিনেছিলাম, তার মাঝখানে কয়েকটা চিপস দিয়েছে। এইরকমই তো চিপসের প্যাকেটগুলো হয়, তাই না? তো তারপর পৌঁছে গেলাম হচ্ছে আমরা নৈহাটিতে। নৈহাটি স্টেশন থেকে আমার পিসির বাড়ি হচ্ছে হেঁটে ওই 5 মিনিটের মতো। তো এই যে আমার এক কাকু, মানে পাপার কাকাতো ভাই, আর আমার এক বোন, ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আমাদেরকে নিতে এসেছে। আর আমি ওপর থেকে ভিডিও করছি আর ওদেরকে বলছি যে তোদেরকে কিন্তু আমি ভিডিও করছি। তো মানে আমার বোনের নাম হচ্ছে তুতান। তো তুতান হাসছে আর কি। তো তারপরে চলে আসলাম হচ্ছে পিসির বাড়িতে। আর এই হচ্ছে পিসামশাই, মানে সিঞ্চন পিসামশাই। এই পিসামশাইয়ের মা মারা গেছিলেন। আর এই হচ্ছে ওই পিসি, এই পিসির নাম হচ্ছে গোলাপি পিসি। আর পেছনের যে পিসামশাই, তিনি হচ্ছেন কল্যাণ পিসামশাই। চলো তোমাদেরকে দেখাই আজকে আমি যে ডেলি ব্লগ করছি তার জন্য কে আমাকে ইন্সপায়ার করেছিল। এই যে সেই কাকিমা, ওই যে ব্লু পাড়ালা শাড়ি পরে যে আছেন, সেই কাকিমাই কিন্তু আমাকে বলেছিল যে আমি যেন ডেলি ব্লগ করি। আর সেই কাকিমার নাম হচ্ছে রুমা কাকিমা। তো রুমা কাকিমাকে থ্যাংক ইউ জানিয়ে দিই। রুমা কাকিমা আমার সব ভিডিওই দেখে। আর ওই যে কাকিমা, ভীষণ ভালো সেই কাকিমা। তো এই গোলাপি পিসি কিন্তু খুব সুন্দর পেন্টিং করে, তার বুটিক আছে। আর যে শাড়িটা পিসি পরে আছে সেটা আশা করি পিসির হাতেরই তৈরি। খুব সুন্দর, মানে এত সুন্দর। এই দেখো, ওয়াল পেন্টিংটা কিন্তু পিসি নিজের হাতেই করেছে।
আর এইটা কখন করেছে জানো, এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। যখন করোনা ছিল তো তখন তো বাইরে বেশি যেতে পারতো না, বুটিকও বন্ধ ছিল, তো তখন বসে বসে এই ওয়াল পেন্টিংটা করেছিল। তারপর তো ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি, সবার মোটামুটি হয়েই গেছিলো, আমরাই বাকি ছিলাম। আর আছে হচ্ছে লুচি, তরকারি আর মিষ্টি। তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, খুব ভালো লেগেছিল। ব্রেকফাস্ট করার পর আমরা আবার যাচ্ছি আরেক জায়গায় ঘুরতে, আর সেটা কোথায় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই যে বেরোচ্ছে জেঠিমণি, ইনি হলেন আমার একটা কাকিমা। চলো একজনের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আগের দিন তো তোমাদেরকে আমার বড় ঠাকুমা ছোট ঠাকুমাকে দেখিয়েছিলাম, আর ইনি হলেন আমার সেজো ঠাকুমা, মানে আমার বাবার সেজো কাকিমা। আর মেজো হলেন আমার ঠাকুমা। 4 ভাই আমার দাদুরা, সবার সাথেই মোটামুটি তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আর দেখো কোথায় এসেছি আমরা, বড়মার মন্দিরে। ভাবলাম বড়মার ভালোভাবে দর্শন করব। আর দেখো আজকে বলে সবথেকে নাকি কম ভিড়, সেইভাবেই আমরা এসেছিলাম। কিন্তু দেখো এত ভিড় আর লম্বা লাইন, যে কি বলবো। আমরা তো লাইন শেষ পর্যন্ত যেতেই পারলাম না, যে মানে যতদূর লাইন কমপ্লিটই করতে পারলাম না। লাস্টে আমরা ঘুরে চলে আসলাম। কি করব, মনটা খারাপ যে এত দূর এসে মায়ের দর্শনটা করতে পারবো না। তো হঠাৎ করে দূর থেকে দেখছি ওই রুমা কাকিমাদের, তোমাদেরকে তো দেখালাম, এই যে ব্লু কালারের পাড়ালা সাদা শাড়ি পরা রুমা কাকিমা। তো রুমা কাকিমারা দেখছি যে মায়ের দর্শন করার জন্য পেছন দিকে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তো আমরাও গেলাম, তো ভেতরে কি দর্শন করে আসলাম। মানে পুজো দিতে গেলে এই লাইনটাতে দাঁড়াতে হবে, আর দর্শনের জন্য আলাদা লাইন ছিল। আর দেখো কিভাবে লাইন কত দূর যে গেছে, আমরা শেষ পর্যন্ত আর পৌঁছাতে পারিনি। তো মায়ের দর্শন করে খুবই ভালো লাগলো, মনটা বেশ আনন্দ লাগলো। তারপরে চলে আসলাম নৈহাটির গঙ্গার ঘাটে। ভীষণ সুন্দর জায়গাটা, আমরা অনেকক্ষণ ধরেই ছিলাম, ফটো তুললাম, খুব ভালো লাগলো। আর পরিবারের সাথে এইভাবে ঘুরে ভীষণ মজা লাগে, তাই না? আমরা টোটালে অনেকজনই ছিলাম, 3টে টোটো নেওয়া হয়েছিল। আর আমরা ছিলাম হচ্ছে বর্ধমানের গ্রুপে আমরা, আর বাকি সবাই ছিল হচ্ছে দুর্গাপুরের গ্রুপ। তো সবাই মিলে মজা করলাম, তবে বেশিক্ষণ তো বসার ইচ্ছা ছিল কিন্তু পারিনি। তার কারণ হচ্ছে আমাদেরকে তো আবার চলে যেতে হবে হচ্ছে খাবারের ওখানে, যেহেতু খাওয়া দাওয়া করা হবে। আর তারপর আমরা যাব হচ্ছে খড়দাতে, মানে আমি আর মামুনি আর আয়ুষ যাব খড়দাতে, আর জেঠুমণি বর্ধমানে ফেরত চলে আসবে। তবে খড়দার ভিডিওটা আমি নেক্সট পার্টে দেব, একবারে তো দিলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? আর আমার পরিবারের সাথে তোমাদেরকে পরিচয়ও করাতে পারবো না। তো তার জন্য খড়দার পার্টটা আমি পরে দেব। আর এই দেখো সবাই গঙ্গার জল নিয়ে নিয়ে মাথায় দিচ্ছে। আর আমি তো বেশি নামিনি, আয়ুষ একটু নেমেছিল, ওর হাতেই বললাম একটু জল তুলে নিয়ে আয়। আমার না ভীষণ ভয় লাগে, মনে হয় কি যে পিছলেই মনে হয় পড়ে যাব। তো আয়ুষ যখন নেমেই ছিল, তো ওকে বললাম যে এরকম নিয়ে আয় জল, আমি একটু মাথায় লাগাই। তো তারপরে তো এই যে আমাদের পরিবারের যারা ছিলাম সবাই মিলে ফটো তুললাম, আর অনেক ফটোই তুলেছি সুন্দর সুন্দর। বা আসলে কি হয় না, এখন বিভিন্ন রকম কারণে আয়ুষের পড়ার জন্য, বা তারপর ধরো আমার ওই বোনের পড়াশোনা, সব মিলিয়ে ঠিক দেখা সাক্ষাৎ কারোর বাড়িতে যাওয়ার ঠিকঠাকভাবে হয় না। তো এরকম কোনো অনুষ্ঠান হলে কিছু হলেই সবাই আমরা এক জায়গাতে হই। আর এই হলো আমার কাকার মেয়ে তুতান, ওই যে আমাকে স্টেশনে নিতে গেছিলো। আর ওর ভালো নাম হলো সৌমিলি, ভীষণ ভালো মেয়ে। তারপরে তো চলে আসলাম ভবনে, যেখানে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আর এই সেই ঠাকুমা, যেই ঠাকুমার অনুষ্ঠানে আমরা এসেছি, তো তাকেও একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। আর এই যে সবাই আমরা বসে গল্প করছিলাম আর আমি ভিডিও করছিলাম। আর এই যে এই নিয়ে হচ্ছেন আমার এক কাকু আর কাকিমা। আর পাশে যে হাত দেখাচ্ছেন তিনিও কিন্তু আমার এক কাকিমা হয়। আর এই যে রুমা কাকিমার কথা তোমাদেরকে আমি এতক্ষণ বলছিলাম, এই রুমা কাকিমা কিন্তু ভীষণ হারে আমাকে ইন্সপায়ার করেছিল ডেলি ব্লগ করার জন্য। আর সবাই মিলে বসে গল্প করছে। তারপরে তো খাওয়া দাওয়া, তারপর তো আমরা চলে যাব। আর তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা আমার দেখে যাচ্ছ, তারা প্লিজ সেই সব মিষ্টি বন্ধুদেরকে বলছি তারা আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। আর নতুন যেসব বন্ধুরা আমার পরিবারে এসেছো তাদের সবাইকে থ্যাংক ইউ। তারা একটু অপেক্ষা করো, আমি ঠিক তোমাদের পরিবারে
চলে যাব। আর পরের যে আমি নেক্সট ভিডিওটা ছাড়বো, মানে আমার মামার বাড়ি খড়দাতে গেছিলাম, সেই ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যে আমার এই ভিডিওটা, আমার পরিবার তোমাদের কেমন লাগলো। আর এখানের খাওয়া দাওয়া কিন্তু দারুণ ছিল। ঠিক আছে, পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে।